নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি ব্যাপারে আলোচনা করব তা হলো হনুমান চালিসা পাঠ করবার উপকারিতা। তো চলুন আমরা জেনে নিই হনুমান চালিসা পাঠ করার উপকারিতা কি কি রয়েছে। হনুমানজি এই কলিযুগে একমাত্র জাগ্রত দেবতা। হনুমানজির কৃপায় সমস্ত সমস্যা ও সংকট দূর হয়। হনুমানের আশীর্বাদ পেতে কেবল নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত। নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে ব্যক্তি জীবনে অনেক উপকারিতা পাওয়া যায়। আসুন আজ আমরা নিয়মিত হনুমান চালিসা পাঠ করবার উপকারিতা জানি। শনির প্রভাব কমায় হনুমান চালিসা। শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচাতে বা শনির সাড়েসতি থেকে বাঁচাতে হনুমান চালিসা পাঠের কোনো বিকল্প নাই। বলা হয় যে হনুমান ভক্তদের শনিদেবের প্রকোপ ধারে কাছেও আসতে পারে না। কেউ নিয়মিত হনুমান চালিসা পাঠে শনির দৃষ্টি কাটাতে সক্ষম হয় খুব তাড়াতাড়ি। যাদের কুণ্ডলিতে শনি থাকার কারণে জীবন ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের শান্তি ও সমৃদ্ধির জন্য শনিবারে বিশেষ করে হনুমান চালিসা পাঠ করা উচিত। অশুভ আত্মাকে অপসারণ করতে হনুমান চালিসা। যদি আপনার মনে হয় যে কোনো ভূত প্রেত বা অশুভ আত্মা আপনার জীবনে প্রভাব ফেলছে, তবে এর জন্য হনুমান চালিসার পাঠের কোনো বিকল্প নেই। এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি রাতে দুঃস্বপ্নের সমস্যায় পড়ে থাকেন, তবে আপনার প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত একবার হনুমান চালিসা পাঠ করা উচিত। বালিশের নিচে হনুমান চালিসা রেখে ঘুমানো উচিত। এটি আপনাকে নেতিবাচক ও খারাপ চিন্তা ভাবনা থেকে মুক্তি দেবে। নিজের কর্মের জন্য ক্ষমা প্রার্থনায় হনুমান চালিসা। আমরা সকলেই ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, জ্ঞানত এবং অজান্তেই অনেক পাপ কাজ করে ফেলি। হিন্দু শাস্ত্র অনুসারে আমরা কেবল আমাদের পাপের কারণে জন্ম ও মৃত্যুর চক্রে আটকে থাকি। হনুমান চালিসার পাঠ করা একজনকে আগের ও বর্তমানের জন্মের পাপ কাজ থেকে মুক্তি দিতে সহায়তা করে। বাধা বা সংকট দূর করতে হনুমান চালিসা। হনুমানজির অন্য নাম সংকটমোচন। যখনই কোনো ভক্ত কোনো সংকটের সম্মুখীন হয়, তিনি যদি নিষ্ঠা সহকারে হনুমান চালিসা পাঠ করে, তার সংকট দূর হয় খুব সহজেই। হনুমান চালিসার 39তম চোপাইয়ের বলা হয়েছে, জো শতবার পাঠ করে কোই ছুটি বন্দে মহাসুখ হই। এর অর্থ হলো, যিনি 100বার এই হনুমান চালিসা পাঠ করবে, তার সমস্ত বন্ধন থেকে মুক্তি হয়ে মহাসুখ আসবে, অর্থাৎ তার সমস্ত বাধা ও সংকট কেটে যাবে এবং যে কোনো কাজে সফলতা আসবে। মানসিক চাপ দূর করতে হনুমান চালিসা। আপনি যদি প্রতিদিন সকালে উঠে হনুমান চালিসা পাঠ করেন, তবে আপনার মানসিক চাপ দূর হবে, দিনটা ঠিকভাবে অতিবাহিত হবে। যে কোনো ব্যক্তির মানসিক চাপ দূর করতে প্রত্যহ সকালে অর্থসহ হনুমান চালিসা পাঠের জুড়ি মেলা ভার। নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থিঙ্কিং দূর করতে হনুমান চালিসা। আপনি কি খুব নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থিঙ্কিংয়ে ভুগছেন? তাহলে আপনার রোজের যে রুটিন রয়েছে
তার সামান্য পরিবর্তন করতে হবে। আপনি সকালবেলা খবরের কাগজ থেকে একটু দূরে থাকুন। সকালে উঠে অন্তত একবার অর্থসহ হনুমান চালিসা পাঠ করুন নিয়ম মেনে। সেটি হয়ে গেলে হনুমানজি বা অন্য কোনো ধার্মিক চর্চা সম্পর্কে লেখাগুলি পড়ুন আর কিছুক্ষণ ধ্যান করুন। আপনার দিন শুরু আর শেষ হোক হনুমান চালিসা দিয়ে। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে নেগেটিভ থিঙ্কিং দূর হবে। নিরাপদ যাত্রা করতে হনুমান চালিসা। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ভগবান হনুমান দুর্ঘটনা রোধ করতে এবং ভ্রমণের সাফল্য নিশ্চিত করতে পারেন। কোনো যাত্রার আগে যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন এবং আপনার সঙ্গে যদি হনুমান চালিসা থাকে, তবে আপনার যাত্রায় কোনো বাধা বিঘ্ন না এসে যাত্রা নিরাপদ হবে। আমাদের মনের সমস্ত ইতিবাচক ইচ্ছা পূরণ করতে হনুমান চালিসা। হনুমান চালিসা পাঠ করা বা শোনার মাহাত্ম্য অসীম এবং অবিশ্বাস্য। এটি বিশ্বাস করা হয় যে কোনো ভক্ত যদি এই 40টি চোপাইকে নিষ্ঠা ও মনোযোগ সহকারে পাঠ করেন, তবে তার সমস্ত বাধা দূর হয়ে মনের সমস্ত ইতিবাচক ইচ্ছা পূরণ হয় খুব তাড়াতাড়ি। জ্ঞান এবং শক্তি অর্জন করতে হনুমান চালিসা। হনুমান চালিসার অর্থ বুঝে নিষ্ঠা সহকারে পাঠ আপনার চারপাশে এত বেশি ইতিবাচক শক্তি তৈরি করে যে আপনি সারাদিন ধরে অত্যন্ত প্রাণবন্ত বোধ করবেন। এটি আপনার জীবনের নেতিবাচক দিকগুলোকে, যেমন অলসতা এবং বিলম্বকে দূর করে এবং আপনাকে আরও দক্ষ করে তোলে। এটি আপনার নানান রকম অসুস্থতা, যেমন মাথা ব্যথা, নিদ্রাহীনতা, উদ্বেগ, হতাশা ইত্যাদি নিরাময় করে আপনার জীবন সুখময় করে তোলে। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হনুমান চালিসা। একথা সত্য যে আপনি যদি প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করেন, তবে আপনার জীবনে আধ্যাত্মিক পরিবর্তন আসে এবং আপনার জীবনে আধ্যাত্মিক জ্ঞান অর্জন হবে। এটা বিশ্বাস করা হয় যে যারা আধ্যাত্মিকতার পথে চলেছেন তারা সকলেই ভগবান হনুমানের আশীর্বাদ পেয়েছেন। কোনো ব্যক্তির সংস্কার করতে হনুমান চালিসা। যারা খারাপ সঙ্গে পড়েছেন বা আপত্তিজনক অভ্যাস ধরেছেন, তাদের হনুমান চালিসা পাঠ সংশোধন করতে সহায়তা করে। চালিসা থেকে যে শক্তি উৎপন্ন হয় তা ভক্তের হৃদয়কে ইতিবাচকতা এবং শক্তি দিয়ে পূর্ণ করে। সংসারে সুখ ও সমৃদ্ধি আনতে হনুমান চালিসা। নিষ্ঠার সাথে হনুমান চালিসার দৈনিক পাঠ একটি পরিবারে সকল প্রকার মত পার্থক্য ও মনোমালিন্য দূর করে সংসারে সুখ ও শান্তিকে আমন্ত্রণ করে। সংসারে সমস্ত রকম নেতিবাচকতা দূর করতে দৈনিক হনুমান চালিসা পাঠ করা উচিত। বাস্তু দোষ দূর করতে হনুমান চালিসা। আপনার গৃহে কোনো রকম বাস্তু দোষ থাকলে আপনি আপনার গৃহে অবশ্যই রোজ হনুমান পূজা চালু করুন এবং রোজ হনুমান চালিসা পাঠ করুন। রোগ নিরাময়ে হনুমান চালিসা। আপনি কি অনেক দিন থেকে কোনো জটিল রোগে ভুগছেন?
অথবা আপনার বাড়ির বা পরিচিত কেউ এই রকম কোনো দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত, তাহলে অবশ্যই আপনি হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসার একটি চৌপাইয়ে তুলসীদাস জি বলেছেন, নাসে রোগ হরে সব পীড়া, জগত নিরন্তন হনুমত বীরা। এর বাংলা অর্থ হলো, নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। অর্থাৎ আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে রোগ ব্যাধি সব দূরে থাকে। পড়াশোনা ও চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য হনুমান চালিসা। কোনো ছাত্রছাত্রী বা কোনো চাকরিজীবী যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তবে তার মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় এবং চাকরি ক্ষেত্রে ভালো ফল করবেন। এর বাইরেও হনুমান চালিসা পাঠ করার অন্যান্য উপকারিতা রয়েছে। তা হলো, এটি দেহ এবং মন উভয়কেই শুদ্ধকরণ করে এক সুন্দর সুখময় জীবন দেয়। এটি জীবনের সমস্ত বিপদ ও সংকট থেকে একজনকে রক্ষা করে এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে এবং জীবনে আস্থা অর্জনে সহায়তা করে। এটি বিশ্বাস করা হয় যে চাকরির সাক্ষাৎকারের জন্য যাওয়ার সময় যদি কেউ এই চালিসা পাঠ করেন তবে কেউ অনুকূল ফলাফল আশা করতে পারে। আইনি জালিয়াতি, মামলা মোকদ্দমা, কারাবাস ইত্যাদি ঘোর সংকট থেকে মুক্তি পেতে দিনে 100 বার চালিসা পাঠ করা উচিত। জীবনের কোনো খারাপ অভিজ্ঞতার ট্রমা থেকে উদ্ধার পেতে হনুমান চালিসা পাঠ করা উচিত। স্ট্রেসে ভুগছেন তাদের স্ট্রেস দূর করতে এবং জীবন নিয়ন্ত্রণে রাখতে হনুমান চালিসা পড়া উচিত।